চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে ডিসেম্বরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার কথা জানিয়েছে সরকার। এখন বন্দর শ্রমিক কর্মচারীরা মূলত কি দাবি জানাচ্ছে? এই আলোচনাটি মোটামুটি গত প্রায় এক বছর ধরেই চলছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দরের এনসিটি বা নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি ডিপি ওয়ার্ল্ড নামক একটি দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানের কাছে পরিচালনার জন্য দেওয়ার কথা, এটি নিয়ে আলোচনা হচ্ছে এবং এটি নিয়ে নানামুখী আলোচনা প্রতিবাদ আমরা গত সময়ে লক্ষ্য করেছি। বিশেষ করে যারা প্রতিবাদ করছেন তাদের প্রধান বক্তব্য সেটি হচ্ছে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে অন্তত ৩,০০০ কোটি টাকার মতো চট্টগ্রাম বন্দরের বিনিয়োগ রয়েছে বিভিন্ন যন্ত্রপাতি বা এই সমস্ত খাতে। তো তাদের বক্তব্য হচ্ছে যে যেই টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনাল এবং এখানে বন্দরের এত টাকা বিনিয়োগ, সেখানে আসলে নতুন করে বিদেশি অপারেটর না দিয়ে বরং বাইরে বিশেষ করে বে টার্মিনাল অথবা লালদিয়াচর টার্মিনাল, এই সমস্ত টার্মিনাল যেখানে এখনো অবকাঠামো গড়ে ওঠেনি বা বন্দরের এখনো টাকা খরচ হয়নি, সেই সমস্ত জায়গায় যাতে তাদের বিদেশি অপারেটরদেরকে নিয়োগ দেওয়া যায় সে বিষয়টির জন্য তারা বারবার এই আন্দোলন সংগ্রাম করছেন। এবং আমরা দেখেছি যে গত 2 মাস আগে এটি নিয়ে চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কারণ এর আগে যে সাইড পাওয়ার টেক নামে একটি প্রতিষ্ঠান, তাদের যে চুক্তির মেয়াদ অর্থাৎ তাদের পরিচালনা করার জন্য যে চুক্তি করা হয়েছিল সেটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যখন বিদেশিদের হাতে যাওয়ার একটা আলোচনা তখন প্রতিবাদের মুখে পড়ে, তখন কিন্তু আমরা দেখেছি যে এটি নৌবাহিনীর পরিচালনাধীন চিটাগং ড্রাইডককে এই দায়িত্বটি দেওয়া হয়েছে এবং আমরা গত 2-3 মাস ধরে দেখছি যে ড্রাইডকও কিন্তু অত্যন্ত সফলতার সাথে বলা যায় যে রেকর্ড গড়ে তারা এই টার্মিনালে কর্মকাণ্ড পরিচালনা করছেন। তো এটি নিয়ে আসলে একটা আলোচনা, এখন প্রতিবাদের ঝড় উঠেছে, বিশেষ করে গত কয়েক মাস ধরে এটি চলছে। আরেকটি বিষয় আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি যে চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি করা হয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে যে 1986 সালের পর প্রায় 4 দশক পর এবার এই মাশুল বাড়ানো হলো। তবে ব্যবহারকারীরা বলছেন যে সাম্প্রতিক যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি তাতে হঠাৎ করে প্রায় 41% মতো গড়ে মাশুল বাড়ানো হয়েছে। এটি তার দেশের অর্থনীতির জন্য একটি বড় চাপ, এটি নিয়েও আলোচনা চলছে। অর্থাৎ এই 2-3টি বিষয়কে কেন্দ্র করে কিন্তু চট্টগ্রাম বন্দরে একটি বলা যায় যে অস্থিতিশীল পরিস্থিতি বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটিও চলছে। অনুপম, এবার আপনার কাছে অন্য প্রসঙ্গে জানতে চাই যে চট্টগ্রামের পোশাক শিল্পের প্যাসিফিক জিন্স আবার চালু হতে যাচ্ছে, কেন কয়েকদিন বন্ধ রাখা ছিল এবং শিল্প এলাকায় কর্মপরিবেশ কতটা স্থিতিশীল? প্যাসিফিক এই যে জিন্স যে প্রতিষ্ঠানটি, এটি মূলত চট্টগ্রামে ইপিজেড কেন্দ্রিক বিশেষ করে বেশ বড় একটি গ্রুপ এবং তাদের 8টি কারখানা অন্তত 35,000-এর মতো শ্রমিক কর্মচারী কাজ করে। তো সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি গত সপ্তাহে এই কারখানাগুলোর সবগুলো কারখানাতেই আমরা দেখেছি সেখানকার যারা অফিসিয়াল কর্মকর্তাবৃন্দ আছেন তাদের সাথে শ্রমিকদের একটি বলা যায় যে প্রাথমিকভাবে তাদের মধ্যে ঝগড়াঝাটি, পরবর্তীতে তারা শ্রমিকরা কিন্তু এই কর্মকর্তাদেরকে আটকে রেখে মারধরের মতো ঘটনাও ঘটেছে এবং সেই প্রেক্ষাপটে গত সপ্তাহে আমরা দেখেছি যে প্যাসিফিক জিন্স মালিক কর্তৃপক্ষ শ্রম আইনের মধ্য থেকেই তারা তাদের ফ্যাক্টরিগুলো লে অফ ঘোষণা করে এবং সেই প্রেক্ষাপটে একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয় এবং আমরা এরপরে আসলে বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে সরকারি বিভিন্ন বিশেষ করে শিল্প পুলিশ এবং যে ব্যবসা আছে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং মালিক পক্ষের সাথে আলোচনা হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে প্যাসিফিক জিন্সের মালিক কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছে নতুন করে, তাতে আগামীকাল থেকে তাদের কারখানা কার্যক্রম আবার শুরু হবে বলে সেই নোটিশে জানানো হয়েছে এবং আমরা বিভিন্ন আলোচনা এই কারখানাগুলোকে ঘিরে শুনেছি। বিশেষ করে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে এই প্যাসিফিক গ্রুপ জিন্স যেহেতু একটি বিশাল বড় একটি ফ্যাক্টরি গ্রুপ, তাদের অনেক ঝুট তৈরি হয় অর্থাৎ ছেঁড়া কাপড় তৈরি হয়, সেটির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব এবং একটি পক্ষ ভেতর থেকে এই শ্রমিকদের উস্কে দিয়ে এই ঝুটের ব্যবসাটি নিয়ন্ত্রণ নিতে চায়, এই ধরনের একটি আলোচনাও কিন্তু বাতাসে আছে। অর্থাৎ তারাই মানে বাইরে থেকে একটি পক্ষ ইন্ধন দিয়ে শ্রমিকদের মধ্যে এই সংকট তৈরি করছে বলে আমরা বিভিন্ন জায়গায় এটি শুনছি। তারপরে এটি পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর খতিয়ে দেখার কথা। তবে বিষয় হচ্ছে, সুখবর হচ্ছে আগামীকালকে প্যাসিফিক জিন্সের কারখানাগুলো খুলছে।
ধন্যবাদ অনুপম। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী অনুপম শীল।